বাংলাদেশের তরুণ সমাজ যখন চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে, তখন কিছু মানুষ ঘুরে দাঁড়াচ্ছে নিজের স্বপ্ন নিয়ে। মাঠে খামারে প্রকৃতির সাথে মিলেমিশে গড়ে তুলছে এক নতুন অর্থনীতির গল্প। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন এক স্বর্ণালী সম্ভাবনার কথা, যার নাম মিশরীয় ফার্মি মুরগি। একটি জাত, একটি বিজনেস আর একটি স্বপ্ন নিয়ে। বাংলাদেশের পোল্ট্রি খাত শুধু ডিম আর মাংস উৎপাদনের জায়গা নয়, এটি লাখো মানুষের জীবিকার উৎস। এটা সম্ভাবনার এক সমুদ্র, যেখানে একজন কৃষক হতে পারে উদ্যোক্তা আর একজন বেকার হতে পারে কর্মসংস্থান স্রষ্টা। আর এই মিশরীয় ফার্মি কেন? এই মুরগি শুধু দেখতেই সুন্দর নয়, এর মাংস সুস্বাদু, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, খাবার খরচ কম, আর সবচেয়ে বড় কথা, এই মুরগি পালন করে আপনি দেখতে পারেন টেকসই উপার্জনের পথ, স্বপ্ন আর সাফল্যের গল্প। আপনি যদি চান কম খরচে বেশি লাভ, স্বাস্থ্যবান জাত, বাজারে ডিমের চাহিদা সম্পন্ন মুরগি, তবে মিশরী ফার্মি আপনার জন্য সেরা সুযোগ। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে শুরু করবেন মিশরী ফার্মি খামার, কোন খাবার ও ঔষধ দরকার, কিভাবে লাভবান হবেন, জানাবো বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বিস্তারিত। এছাড়াও ভিডিওটিতে থাকছে 100 মুরগি পালনের লাভ ও লসের একটি সঠিক হিসাব। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা যারা বেকার অবস্থায় ঘরে বসে আছেন, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বেকারত্ব নয়, এখন সময় উদ্যোগ নেওয়ার। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ হয়তো আপনি নিজেই খুঁজে পাবেন আপনার স্বপ্নের দরজা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু, আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। মিশরী ফার্মি হলো মিশরের একটি উন্নত দেশি জাতের মুরগি, যা বাংলাদেশের জলবায়ু ও পরিবেশে পালনের উপযোগী করে তোলা হয়েছে। মূলত এটি ফার্মি জাত থেকে উৎপত্তি, আর মিশরী শব্দটি এসেছে মিশর ইজিওপিটি থেকে। মিশরী ফার্মি মুরগি দেখতে অনেকটা দেশি মুরগির মতো, তবে তার গড়ন আরও শক্তপোক্ত ও আকর্ষণীয়। শরীরে ধূসর, বাদামি ও কালচে সাদা রঙের চমৎকার মিশ্রণ থাকে। পালকগুলো টাইট ও ঘন, যা তাকে এক ধরনের ওয়াইল্ড ফিল্ড ক্লাসিক লুক দেয়। মাথা ছোট ও গোলাকার হয়ে থাকে। চোখ দুটি উজ্জ্বল ও সজাগ, যেন সবসময় চারপাশে নজর রাখছে। এটা এমন এক মুরগি যাকে দেখলেই বোঝা যায় সে শুধু খাবার নয়, এক সম্ভাবনার নাম। চলুন এবার দেখে নিই 100টি মিশরী ফার্মি মুরগি পালন করলে আসলে আপনি লাভে যাবেন নাকি লোকসানে। প্রথমেই বলে রাখা ভালো, এই মুরগিটি আপনারা কেউই মাংসের জন্য লালন পালন করবেন না, কারণ মাংসের জন্য লালন পালন করলে আপনার লাভের পরিবর্তে লসের সম্ভাবনাটাই বেশি থাকবে। এই মুরগিটি পালন করলে আপনার অবশ্যই ডিমের জন্য পালন করতে হবে, অথবা বাচ্চা উৎপাদন করে বাজারে বিক্রির জন্য পালন করতে হবে। এদের ডিম দেশি মুরগির ডিমের মতো হয়, বাজারে দেশি মুরগির ডিমের মতোই চাহিদা এবং মূল্যও রয়েছে। তবুও আপনারা শুরু করার আগে আপনার এলাকায় খোঁজ খবর নিয়ে তারপর শুরু করতে পারেন। বর্তমানে প্রতি পিস মিশরী ফার্মি মুরগির মূল্য রয়েছে 25 থেকে 30 টাকার মধ্যে। এই রেটটা আগামীতে বেড়েও যেতে পারে, আবার কমতেও পারে। আমি যদি একটি ফার্মি মুরগির বাচ্চা মূল্য ধরি 30 টাকা, তাহলে 100টি মুরগি মূল্য আসবে 30 × 100 = 3000 টাকা। একটি মুরগি ডিমে আসা পর্যন্ত খাবার খাবে প্রায় 6 থেকে 7 কেজি। তাহলে আমি যদি 7 কেজি খাবার ধরি, তাহলে 100 মুরগি খাবার খাবে প্রায় 700 কেজি। প্রতি বস্তায় খাবার থাকে 50 কেজি, তাহলে বস্তা লাগবে 700/50 = 14 বস্তা। এখন বর্তমান বাজারে সোনালী ফিডের মূল্য রয়েছে 3000 থেকে 3100 টাকার মধ্যেই। আমি যদি 3100 টাকাও ধরি, তাহলে মূল্য আসে প্রায় 3100 × 14 = 43,400 টাকা। ওদিকে বাচ্চার দাম আসে 3000 টাকা। ওষুধ খরচ যাবে আপনার ডিমে আসা পর্যন্ত প্রায় 3 থেকে 5000 টাকা। কারেন্ট বিল ধরলাম আমি 1000 টাকা, তাহলে মোট খরচ হবে আপনার 43,400 প্লাস 5000 প্লাস 3000 প্লাস আনুষঙ্গিক আমি আরও 2000 টাকা বেশি ধরলাম। তো মোট খরচ আসতেছে প্রায় 53,400 টাকা। স্থানভেদে এর কম বা বেশি হতেই পারে, তবে আপনি ধরে রাখেন 45 থেকে 55,000-এর মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ছিল খরচের হিসাব। এখন লাভ বা লসের হিসাবটা করা যাক। আপনার 100টা ফার্মি মুরগির মধ্যে মেয়ে মুরগি রাখতে হবে 90টি এবং পুরুষ মুরগি রাখতে হবে 10টি। তাহলে আপনার ডিম থেকে বাচ্চা ভালো হবে। আর আপনার মিশরী ফার্মি মুরগি ভালোভাবে ম্যানেজমেন্ট করলে 80 থেকে 90% ডিম দিয়ে থাকে। আমি যদি 80% ধরি, তাহলে প্রতিদিন ডিম পাওয়া যাচ্ছে প্রায় 72টি। আমি যদি 70টাও ধরি, বর্তমান বাজারে ফার্মি মুরগির ডিম দেশি মুরগির ডিমের মতোই মূল্য রয়েছে। প্রত্যেক পিস ডিম আপনারা 12 থেকে 15 টাকার মধ্যেই বিক্রি করতে পারবেন। আমি যদি 12 টাকা করেও ধরি, তাহলে 70টা ডিমের মূল্য আসতেছে 840 টাকা। ডিমে আসার পর আপনার এক একটা মুরগি খাবার খাবে 80 থেকে 100 গ্রাম। আমি বেশি করেই ধরি, যদি 100 গ্রাম করে খাবার খায়, তাহলে 100টি মুরগি খাবে
100 ইন্টু 100 ইকুয়াল টু 10,000 গ্রাম, অর্থাৎ 10 কেজি। 65 টাকা কেজি ধরলেও মূল্য আসে 650 টাকা। তাহলে আমাদের প্রতিদিন খরচ আসতেছে 650 টাকা এবং আমাদের ডিম বিক্রি হচ্ছে 840 টাকা। তাহলে লাভের পরিমাণ দাঁড়াচ্ছে 840 মাইনাস 650 ইকুয়াল টু 190 টাকা। তাহলে প্রতি মান্থলি আপনার লাভ হচ্ছে 5,700 টাকা। আমি কিন্তু সবকিছুই অনেক কম করে ধরছি, সেটা আপনারা সব দেখলেনি। এটাতে অনেকটা বেশি লাভ হবে। আর যদি বাচ্চা ফুটিয়ে বিক্রি করতে চান তাহলে আপনার প্রতি মান্থলি 30,000 টাকা বা তারও বেশি লাভ হতে পারে। এটা নিয়ে আমি পরবর্তীতে কোনো ভিডিওতে আলোচনা করব। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, মুরগিগুলো ডিম পাড়া শেষ হলে যে খরচটা হয়েছে সেই খরচটা তো উঠবে না। হ্যাঁ, উঠবে না, কারণ এই মুরগিগুলোর ওজন কম হয়, কিন্তু আপনি এই মুরগিগুলো সোনালী মুরগির তুলনায় বেশি দাম পাবেন। আপনার 50,000 টাকা না উঠলেও 40 থেকে 45,000 টাকা অনায়াসে উঠে যাবে। তো যাই হোক প্রিয় দর্শক, ভেবেচিন্তে খামার করবেন, হুটহাট করে কোনো কিছু করবেন না। প্রিয় দর্শক, আমার এই চ্যানেলটি নতুন, আমার এই চ্যানেলটিতে খামার বিষয়ে, পোল্ট্রি জগতে সকল ইনফরমেশন পাবেন ইনশাল্লাহ। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা একটুও কাজে আসে তাহলে দয়া করে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আপনার মতামত, প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।